হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। তুমি যদি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে ভর্তি হতে চাও তো তোমার জন্য এই ভিডিওটি। এখানে শুধুমাত্র 10 অথবা 12 পাশে আবেদন করে যাবে এবং তোমাদের এই র্যালিতে ভ্যাকেন্সি থাকবে 25,000 প্লাস। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। এবং তোমাদের গুড নিউজ, যেটা তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে 13 তারিখ থেকে, ফেব্রুয়ারি 13 তারিখ থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ। এর কোয়ালিফিকেশন, বয়স এবং সিলেকশন প্রসেস, তার সাথে এক্সাম সিলেবাস কী থাকবে, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। যদি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত যে কোনো ছোটো বড়ো গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তোমাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, joinindianarmy.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদেরকে বলে দিয়েছে যে কবে থেকে অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে আর্মি অগ্নিবীর র্যালি 2024-এর। এখানে ক্লিয়ার লিখে দিয়েছে তোমাদের রেজিস্ট্রেশন ফর দ্য অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম ফর রিক্রুটিং ইয়ার 2024-2025 উইল বি লাইভ ফ্রম 13 February 2024. Candidate to exercise caution while filling application as details nice submitted will be considered as final। তো তোমাদের 13 তারিখ থেকে রেজিস্ট্রেশন চালু হয়ে যাবে আর্মি অগ্নিবীর 2024-এর র্যালিতে। তোমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও আর্মি অগ্নিবীর র্যালি 2024-এ অংশগ্রহণ করার জন্য। প্রসিডিওর ফর অনলাইন রেজিস্ট্রেশন, তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইটটি হলো joinindianarmy.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফি কত থাকবে? তো এখানে আবেদন করতে হলে অ্যাপ্লিকেশন ফি লাগবে তোমাদের 250 টাকা। এটি যেহেতু তোমাদের আগের 2023-এর নোটিফিকেশান, সেই অনুযায়ী তোমাদের বলে দিচ্ছি কত কি লাগবে। এলিজিবল ক্রাইটেরিয়া, কোন পদে কি যোগ্যতা লাগে তোমাদের এখানে ক্লিয়ার বলে দিচ্ছি। অগ্নিবীর জেনারেল ডিউটি পদে তোমাদের লাগবে ক্লাস 10 পাস, 10 পাস লাগবে। তার সাথে 45% মার্কস লাগবে তোমাদের 10 পাসে, এবং প্রতি সাবজেক্টে তোমাদের 33% নাম্বার থাকা দরকার। এবং বয়স হতে হবে এই পদে আবেদন করতে হলে 17.5 থেকে 21 বছরের মধ্যে। নেক্সট তোমাদের যে পদটি আছে অগ্নিবীর টেকনিক্যাল, তো এই পদের ক্ষেত্রে তোমাদের 10+2 কোয়ালিফিকেশান লাগবে। 10+2, যেখানে তোমাদের সায়েন্স শাখায় পাস হতে হবে, ফিজিক্স এবং কেমিস্ট্রি, তার সাথে ম্যাথস এবং ইংলিশ থাকতে হবে, এবং মিনিমাম 50% মার্কস থাকতে হবে, এবং প্রতি সাবজেক্টে তোমাদের থাকতে হবে 40% মার্কস, এবং বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। পরের যে পোস্টটি আছে অগ্নিবীর ক্লার্ক, এই পদের ক্ষেত্রেও তোমাদের 10+2 অর্থাৎ 10+2 অর্থাৎ ইন্টারমিডিয়েট এক্সাম পাস হতে হবে, এবং 60% মার্কস থাকতে হবে। তোমাদের এখানে বলে দিয়েছে 60% মার্কস থাকতে হবে 10+2-তে। এখানে যে কোনো শাখায় পাস আবেদন করতে পারো, যেমন আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো শাখায়। তবে তোমাদের 50% প্রত্যেক সাবজেক্টে নাম্বার থাকা দরকার। এখানেও তোমাদের বয়স বলে দিয়েছে 17.5 থেকে 21 বছরের মধ্যে। নেক্সট যে পোস্টটি আছে অগ্নিবীর ট্রেডসম্যান, 10 পাসে আবেদন করা যাবে, শুধুমাত্র সিম্পল টেস্ট 10 পাসে আবেদন করা যাবে। বয়স হতে হবে এখানে 17.5 থেকে 21 বছরের মধ্যে। নেক্সট যে আরেকটি পোস্ট আছে অগ্নিবীর ট্রেডসম্যান, এখানে 8 পাসে আবেদন করা যাবে, শুধুমাত্র 8 পাসে আবেদন করা যাবে, সিম্পল 8 পাসে। বয়স হতে হবে এখানেও 17.5 থেকে 21 বছরের মধ্যে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের কোন ক্যাটাগরিতে কত হাইট লাগে। এখানে বলে দিয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি পদে তোমাদের হাইট লাগবে ছেলেদের 170 সেন্টিমিটার, এবং জেনারেল ডিউটি অগ্নিবীর ভাকরা ড্যাম এলাকা যেখানে আছে তোমাদের, সেখানে ছেলেদের হাইট লাগবে 163 সেন্টিমিটার। অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার পদে অথবা টেকনিক্যাল পদে 162 সেন্টিমিটার। অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল পদে এখানেও ভাকরা ড্যাম এলাকায় যারা তাদের 162 সেন্টিমিটার আবেদন করা যাবে। অগ্নিবীর যেটা টেকনিক্যাল অল আর্মস, এখানে 170 সেন্টিমিটার হাইট লাগবে। অগ্নিবীর ট্রেডসম্যান পদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার হাইট লাগবে, এবং তোমাদের প্রতি
প্রত্যেক যেটা পোস্ট আসে প্রত্যেকটি পোস্টেই তোমাদের 77 সেন্টিমিটার চেস্ট হতে হবে। হাইটের সাথে তোমাদের 77 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে। আর যারা ইন্ডিয়ান গোর্খা থেকে আবেদন করবে তাদের হাইট হতে হবে 157 সেন্টিমিটার এবং যারা ট্রাইবস এরিয়া থেকে আবেদন করবে অল ক্যাটাগরি ট্রাইবস যারা আবেদন করবে তাদের হাইট হতে হবে 162 সেন্টিমিটার। এখানে তোমাদের প্রত্যেকেরই 77 সেন্টিমিটার চেস্ট হতে হবে, 5 সেন্টিমিটার ফোলাতে হবে আর ওয়েট হতে হবে তোমাদের 48 কেজি মিনিমাম। সিলেকশন প্রসেস কিভাবে হবে? তোমাদের এখানে সিলেকশন প্রসেস হবে ফেজ 1 এবং ফেজ 2 এক্সামের মাধ্যমে। তো ফেজ 2 আর ফেজ 1-এ কী কী থাকবে? ফেজ 1-এ তোমাদের থাকবে সিইই অনলাইন সিইই এক্সাম, যেখানে তোমাদের থাকবে কম্পিউটার বেসড টেস্ট এক্সামিনেশন থাকবে। এক্সামের মাধ্যমে তোমাদের হবে নেক্সট এক্সাম কোয়ালিফাই করলে তোমাদের হবে র্যালি, রিক্রুটমেন্ট র্যালি, যেটা ফেজ 2। তোমরা যদি এক্সাম সিলেবাস জানতে চাও তাহলে তোমরা নিচে যে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি তোমরা দেখতে পারো কোন পোস্টে কীরকম এক্সাম সিলেবাস লাগে। রিক্রুটমেন্ট র্যালি, তো র্যালিতে কী কী থাকে? তোমাদের 1600 মিটার রান হয়, যেখানে তোমাদের টাইম থাকবে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারলে 60 নাম্বার পাওয়া যাবে এবং গ্রুপ সেকেন্ড যেটা আছে 5 মিনিট 31 থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারলে 48 নাম্বার পাওয়া যাবে এবং 10টা পুল আপস লাগবে, 40 মার্কস পাওয়া যাবে। 9টা পুল আপ দিলে 33 মার্কস, 8টা দিলে 27 এবং 7টা দিলে 21 মার্কস এবং 6টা দিলে 16 মার্কস পাওয়া যাবে। তার সাথে এটা তোমাদের কোয়ালিফাই নেচার যেটা আছে নফিট ডিচ দিতে হবে, তার সাথে জিগজ্যাগ ব্যালেন্স, এটা সবার জন্য প্রযোজ্য। এই ছিল ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তো ভিডিওতে লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।